নমস্কার, জয় মা ভবতারিণী। চলে এসেছি 30শে জুন থেকে নিয়ে 6 জুলাই অবধি সাপ্তাহিক রাশিফলের আলোচনায়। এখন অবধি যারা আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যইভাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, তাতে আমার দেওয়া ভিডিও আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভে সরাসরি পৌঁছে যাবে। এই চ্যানেলে আপনারা জ্যোতিষ, নাক্ষত্রিক আলোচনা, সাপ্তাহিক রাশিফল থেকে শুরু করে অথেন্টিক এবং প্রাচীন শাস্ত্র নিয়ে সঠিক বিশ্লেষণ আপনারা এই চ্যানেলে কিন্তু পাবেন। এখানে কোনো রকম বুজরুকি, কোনো রকমের মিথ, কোনো রকমের বশীকরণের গল্প, কোনো রকমের অবৈজ্ঞানিক ভিত্তি বা অবৈজ্ঞানিক কোনো তথ্য আপনারা কিন্তু এই চ্যানেলে পাবেন না। তো শুরু করছি সবার আগে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা ওভারঅল শুভ নয়। অর্থনৈতিক দিক থেকে, এডুকেশনের সাথে যুক্ত যারা ছাত্রছাত্রীদের দিক থেকে, হেলথ থেকে শুরু করে একটা নেগেটিভ প্রভাব, একটা জরাজীর্ণতা এই সপ্তাহে কিন্তু মেষ রাশির অ্যাসপেক্টে জাতক জাতিকারা ভোগ করতে চলছেন বা ভোগ করতে হতে পারে। যদি নেগেটিভ দশান্তর দশা চলে আপনাদের, আমি কেন বললাম নেগেটিভ? মেষ রাশির পৃথিবীতে কোটি ছেলে মেয়ে রয়েছে, তাদের প্রত্যেকের কি এক হবে? এক হবে না। সুতরাং ব্যক্তিগত জন্মছক অ্যানালাইসিস করা এবং তার চলা দশান্তর দশা, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাশিফল একটা অ্যাজাম্পশন, একটা ওভারঅল ধারণা। তো যদি খারাপ দশান্তর দশা চলে, খুব খারাপ হতে চলছে অবস্থা। যদি ভালো দশান্তর দশা চলে, মোটামুটি খারাপ হতে চলছে। আপনারা কোনো লেনদেনের ক্ষেত্রে এই সপ্তাহে, কোনো আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে এই সপ্তাহে যথেষ্ট সতর্কতা এবং যথেষ্ট বিচক্ষণ ক্ষমতা দেখিয়ে কিন্তু লেনদেন করবেন। না ক্ষেত্রে বড় আর্থিক সমস্যা, বড় আর্থিক ক্ষতি এর মধ্যে কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন। মনে রাখবেন, আপনার রাশির দ্বাদশ ভাবে ট্রানজিটে রাহু যে ঘরে বসে রয়েছে, সেখানে রাহু চেষ্টা করবে প্রবলেম ক্রিয়েট করার। তার পাশাপাশি অলরেডি শনি বক্রী হয়ে গেল গতকাল, যেটা মেষ রাশির জন্য কিন্তু মোটেও সুবিধাজনক অবস্থায় নয়। কারণ কর্মপতি এবং একাদশপতি শনি একাদশে বক্রী, তার মানে কোথাও না কোথাও গুরুজন হানি থেকে শুরু করে, আপনার শারীরিক পার্টের সমস্যা থেকে শুরু করে, আপনার অর্থনৈতিক একটা ডামাডোল অবস্থা তৈরি করার মতন মানসিকতা কিন্তু রাখতে পারে এই প্ল্যানেটগুলো আগামী নভেম্বরের 15 তারিখ অবধি। তো অনুগ্রহপূর্বক খুব সতর্কতা অবলম্বন করুন। সমস্যা বেশি হলে ভালো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করুন মেষ রাশির যারা জাতক কিংবা জাতিকা রয়েছেন। এবার আমরা দেখে নেব বৃষ রাশি। বৃষ রাশির এই সপ্তাহে পারিবারিক জীবন শুভ নয়। অনুষ্ঠান বাড়িতে যোগদান করার সুযোগ, সপ্তাহের মধ্যভাগে আর্থিক উন্নতি ঘটবে। তবে দাম্পত্য জীবন এই সপ্তাহে কোথাও না কোথাও বড় সমস্যা করতে চলছে আপনার লাইফে, যদি আপনি বৃষ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন। তার পাশাপাশি বৃষ রাশির যারা শিক্ষার্থী যারা রয়েছেন, তাদের জন্য সপ্তাহটা সুন্দর। এবার আমরা দেখে নিব মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, তাদের পার্টনারশিপের বিজনেস ভালো। বেশ কিছু আটকে থাকা কাজ উদ্ধার হবে সপ্তাহে, ডেফিনেটলি হবে। ভালো দশা চললেও হবে, নেগেটিভ দশা হলেও চলবে, কিন্তু উদ্ধার হবে। যেগুলো আটকে ছিল, হচ্ছিল না, সেই কাজগুলো মিথুনের এই সপ্তাহে উদ্ধার হতে চলছে। তবে মিথুনের মানসিক অবস্থা এবং শত্রুতা বৃদ্ধি, মানসিক চাপ, অ্যাংজাইটি বৃদ্ধি, পারিবারিক কিছু হঠকারী সিদ্ধান্তের জন্য আপনার মন এবং মানসিকতা একটা নেগেটিভ প্রভাব কিন্তু পড়তে পারে। এই সপ্তাহে খেয়াল রাখবেন যদি আপনার রাশি মিথুন হয়ে থাকে। এবার আমরা দেখে নেব কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির যারা জাতক কিংবা জাতিকা রয়েছেন, তাদের দাম্পত্য জীবন শুভ। যারা ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করছেন, যথেষ্ট আপনাকে সতর্কতা এবং সজাগ থাকতে হবে। যারা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন, এরকম জাতক জাতিকারা যারা আমাদের কর্কট রাশির সঙ্গে যুক্ত, ভুল হতে পারে আর্থিক ক্ষেত্রে হিসাবে, দয়া করে সতর্কতা অবলম্বন করুন যদি আপনার রাশি কর্কট হয়ে থাকে। ভ্রমণের যোগ রয়েছে, আর্থিক চাপ কমবে, বন্ধুর সাহায্য আপনি পাবেন কর্কট রাশির যারা জাতক কিংবা জাতিকা রয়েছে। এবার পরবর্তী রাশি সিংহ রাশি।
সিংহ রাশির এই সপ্তাহে সিংহ রাশির ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। হাঁটুতে চোট আঘাতের যোগ রয়েছে, গুরুজনের সাথে বিতর্ক, বাড়ি তৈরির জন্য এই সপ্তাহটা আদর্শ, বা বাড়ি তৈরি মানে মেরামতি করতে চাইছেন কিছু বাড়ির আদর্শ। নতুন কোনো গাড়ি ক্রয়ের ক্ষেত্রে বা বিক্রয়ের ক্ষেত্রে সপ্তাহটা পজিটিভ যদি আপনার রাশি সিংহ হয়ে থাকে। এবার আমরা দেখব কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি ভালো, মানসিক স্থিতিশীলতা বজায় থাকবে, অংশীদারি ব্যবসা শুভ। তবে ব্যবসায়িক ক্ষেত্রে বেশ কিছু ভুল সিদ্ধান্ত আপনাকে সমস্যা ফেলতে পারে অর্থনৈতিক দিক থেকে। এই বিষয়টা সতর্কতার প্রয়োজনীয়তা রয়েছে কন্যা রাশি। স্কিনের ট্রাভেলস এই সপ্তাহে আপনি ভুগবেন, বেকারদের কর্মপ্রাপ্তির যোগ থাকছে। তবে সপ্তাহের শেষ দিকে অর্থনৈতিক উন্নতি কিন্তু দেখা যাচ্ছে সমস্ত কন্যা রাশির অ্যাসপেক্টে। ভালো দশা চললে সেটা অত্যন্ত পজিটিভ ভাবে যাবে। এবার দেখবো তুলা। তুলা রাশির অবস্থা ডামাডোল। তা সত্ত্বেও বলবো গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে রোজগার বাড়বে। তুলা রাশির কিছুটা হলে রোজগার বাড়বে। মানসিক চাপকে আপনার কাটিয়ে উঠতে হবে। প্রেমের সম্পর্ক ভালো হবে, ভ্রমণের যোগ থাকছে, দূরের যাত্রা, দূরের যোগাযোগ, কমিউনিকেশন স্ট্রং হতে চলছে। ক্লায়েন্ট বেস বাড়বে যারা ব্যবসা বা সেল প্রফেশনে যুক্ত। অফিসে নজর রাখতে হবে। মিথ্যা বদনাম, মানসিক অশান্তি এগুলো তৈরি হতে পারে লোকের দ্বারা, কিন্তু আপনাকে কঠিনভাবে মোকাবেলা করতে হবে। পরমেশ্বরের আশীর্বাদ রয়েছে আপনার উপরে, আপনার ক্ষতি কেউ করতে পারবে না। তুলা রাশির অ্যাসপেক্টে মা ভবতারিণী সর্বদা নাম জপ করুন এবং সোমবার করে নিরামিষ খান, মহাদেবের পুজো করুন। তুলা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে এটা আমি উপাচার বলছি, এটা আপনারা করুন, ভালো থাকবেন। এবার দেখবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু অবশ্যই হবে দক্ষিণ দিকে মুখ করে, আপনার বাড়ির দক্ষিণ দিকে মুখ করে প্রতিদিন ঘুম থেকে হনুমান চালিসা পাঠ করা উচিত বৃশ্চিক রাশির সমস্ত জাতক জাতিকাদের। বাড়ির দক্ষিণ দিকে মুখ করে হনুমান চালিসা পাঠ করুন সমস্ত রাশি লগ্নের ছেলেমেয়েরা। তো বৃশ্চিক রাশিরও সেটা করা উচিত। এই সপ্তাহে বৃশ্চিক রাশির কিন্তু যারা ফুড রিলেটেড কাজ করেন বা ফুড রিলেটেড ব্যবসা করেন মারাত্মক সমস্যা আসতে চলছে। সাবধানতা অবলম্বন করুন, সতর্কভাবে কাজ করুন। হোটেল ব্যবসা, রেস্টুরেন্ট ব্যবসায় কোয়ালিটি ঠিক আছে কিনা দেখে নিন যদি আপনি অনার হয়ে থাকেন। বৃশ্চিক রাশির দাম্পত্য জীবন ভালো নয়, হাউসের সাথে সমস্যা, মনোমালিন্য, পেটের সমস্যা প্রচন্ড নাজেহাল হবেন। আপনি যদি সুগারে ভুগে থাকেন সমস্যা বাড়তে চলছে এই সপ্তাহে। চোখের সমস্যা বাড়তে চলছে। যাদের কিডনি সংক্রান্ত সমস্যা রয়েছে সমস্যা বাড়তে চলছে বৃশ্চিক রাশির। ভালো ডাক্তারবাবুদের পরামর্শ গ্রহণ করুন যখনই ধরনের প্রবলেম অ্যারাইজ হচ্ছে বা আপনি এই রোগগুলোতে ভুগছেন। ডাক্তারের পরামর্শ নিন, ইগনোর করবেন না। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি। এবার আমরা দেখে নেব ধনুরাশি। ধনুরাশির পারিবারিক জীবন ভালো, বন্ধুর সাহায্য পাবেন, সন্তানের জন্য গর্বিত লাভ করবেন, অর্থ আসবে, প্রেমের সম্পর্কে বাধা, তবে দাম্পত্য জীবনে স্থিতিশীলতা বজায় থাকবে। দাম্পত্য জীবন শুভ দেখাচ্ছে এই সপ্তাহে ধনুরাশি। তবে ধনুরাশির ছেলেমেয়েরা কথা বাড়তি বলতে গিয়ে ভুল কিছু কথাবার্তা বলা, সেখান থেকে সমস্যা ক্রিয়েট হতে পারে, কিন্তু একটু খেয়াল রাখবেন এই সপ্তাহে ধনুরাশির জাতক এবং জাতিকারা। এবার দেখবো মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চাপ কমবে, আর্থিক উন্নতি থাকছে এই সপ্তাহে। তবে কোথাও না কোথাও ডিস্টার্বেন্স কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বাজে খরচা করা যাবে না, ভুল খরচ করা যাবে না, বুঝে শুনে খরচ করতে হবে আপনাকে। মকর রাশির ক্ষেত্রে কিন্তু 7.5 একদম শেষ অধ্যায়ে রয়েছেন আপনারা। শনির চাপ প্রখর হবে, এখন কন্ট্রোল করতে হবে। অ্যালকোহল যদি আপনি খান বা কোনো নেশা করে থাকেন বাদ দিয়ে দিন। শনিবার মঙ্গলবার সাত্ত্বিক জীবনযাপন করুন, নিরামিষ খান, ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখুন। আপনি 10 আঙ্গুলে 10টা পাথর পড়ে অসাত্ত্বিক জীবনযাপন করলে আপনি ভাববেন না যে আপনার জীবন উন্নতি হবে। মকর রাশিদের বলছি সম্ভবই নয়। যে জ্যোতিষীরা বলছে পাথর পড়লে সব ঠিক হয়ে যাবে, এটা তাদের প্রবলেম। তারা বলতেই পারে পাথর বেচার জন্য, আমি বলবো না। সাত্ত্বিকতা মেনটেন করতে হবে, তারপরে তো প্রতিকার, তারপরে তো প্রতিবিধান। আপনি সাত্ত্বিকতায় মেনটেন করছেন না, এটা হবে না। মকর রাশির কিন্তু উচ্ছৃঙ্খলতা বৃদ্ধি পাচ্ছে এই সপ্তাহে। সাবধানতা অবলম্বন করুন। অ্যাংজাইটি বৃদ্ধি পাচ্ছে, সাবধানতা অবলম্বন করুন। মকর রাশি শ্রবণা নক্ষত্র যাদের জন্ম, পরনিন্দা পর সমালোচনা করবেন না, কানও দেবেন না, গুজবে যাবেন না।
এতে পারিবারিক অশান্তি বাড়বে, ভুল বোঝাবুঝি বাড়বে। যারা স্পেশালি শ্রবণা নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র, এটা মায়ের স্বাস্থ্য ভালো থাকবে না। মকর রাশি শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের, বা বলতে পারি ওভারঅল মকর রাশির, এর সতর্কতা অবলম্বন করুন। এবার দেখবো কুম্ভ রাশি। আধ্যাত্মিক চেতনা বাড়বে, ভ্রমণের যোগ রয়েছে, কোমরে আপনি চোট পেতে পারেন। মানসিক শান্তির জন্য ধ্যান, যোগা, মেডিটেশন করুন। মহাদেবের পুজো এবং দক্ষিণাকালীর পুজো করাটা একান্তভাবে আবশ্যক কুম্ভ রাশির সমস্ত জাতক এবং জাতিকাদের। সন্তান থেকে সমস্যা, মাইগ্রেনের সমস্যা যারা ভুগছেন তাদের সমস্যা বৃদ্ধি হতে লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখবো মীন রাশি। মীন রাশির আর্থিক ভাগ্য ভালো নয়, চাপ বৃদ্ধি, খরচ বৃদ্ধি, বাড়িতে সমস্যা, প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো, বেকারদের কর্মের যোগাযোগটা শুভ হচ্ছে এই সপ্তাহে। ব্যবসার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। ভ্রমণের যোগ, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, আমোদ প্রমোদের জন্য ঘোরাফেরা, এগুলোতে খরচ বৃদ্ধির সম্ভাবনা কিন্তু থাকছে কুম্ভ রাশির এই সপ্তাহে। ক্ষমা করবেন, মীন রাশির এই সপ্তাহে। মীন রাশির ছিল লাস্টেরটা। মীন রাশির এই সপ্তাহে মীন রাশির প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো। মীন রাশির যারা শেয়ার মার্কেটে কাজ করছেন, যারা ল নিয়ে কাজ করছেন, ওকালতি নিয়ে কাজ করছেন, নার্সিং নিয়ে আছেন, তাদের জন্য সপ্তাহটা উল্লেখযোগ্য পজিটিভ মীন রাশির অ্যাসপেক্টে। এই ছিল আমাদের ওভারঅল আলোচনা। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কি জানতে চাইছেন আপনারা জ্যোতিষ নিয়ে অথবা নক্ষত্র নিয়ে, বাস্তু নিয়ে, সরাসরি কমেন্টের মাধ্যমে জানান। নমস্কার।